কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে? কি হবে বেঁচে থেকে? কি হবে ছাত্র সেজে চুমু খেয়ে সনদ খানা যদি হয় বিদ্যালয়টা পতিতাদের আড্ডাখানা? কি হবে ছাত্র সেজে চুমু খেয়ে সনদ খানা যদি হয় বিদ্যালয়টা ট্রান্সজেন্ডারদের আড্ডাখানা? এর চেয়ে মরাই ভালো দেশ ছেড়ে যাওয়াই ভালো, এর চেয়ে মরাই ভালো দেশ ছেড়ে যাওয়াই ভালো। কি হবে ধোঁকা দিয়ে বিবেকটাকে? কি হবে ধোঁকা দিয়ে বিবেকটাকে? কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে? কি হবে বেঁচে থেকে? কি হবে যুবক নামের বোঝা হয়ে এই ধরাতে যেখানে মা বোনেরা ধর্ষিতা হয় দিনে রাতে? ধর্ষণ আছে না নাই? কয়দিন আগে সকালবেলা ফেসবুকে একটা লাইভ চলে আসলো, চেয়ারম্যান বসা আছেন, উনার সামনেও পড়ে থাকতে পারে। সকালবেলা নন্দীগ্রাম বগুড়া জেলার নন্দীগ্রাম উপজেলার সরিষার ক্ষেতের আইল থেকে একজন ফেসবুকে লাইভ করছে। এই সরিষার ক্ষেতের আইলের উপরে একটা বোনের লাশ পড়ে আছে, তাকে মেরে ফেলা হয়েছে রাতের অন্ধকারে। ধারণা করা হচ্ছে তাকে ধর্ষণ করে মেরে ফেলা হয়েছে। আমরা ফেসবুকে দেখলাম, ইউটিউবে দেখলাম, চ্যানেলে দেখলাম, টেলিভিশনে দেখলাম, আর আমরা চিন্তা করলাম উনি আমার বোন নন, উনি আমার স্ত্রী নন, উনি আমার মা নন, উনি আমার খালা নন, ফুপু নন, আমার গ্রামের কেউ নন। এই চিন্তা করে আরামসে ঘুমিয়ে গেলাম। ওগো আমার ভাইয়েরা, কিন্তু একবারও কি চিন্তা করেছি যে এই বোনটাকে হত্যা করা হয়েছে, ধর্ষণ করে মেরে ফেলা হয়েছে? ও তো কারো না কারো বোন, কারো না কারো মা, কারো না কারো কলিজার টুকরা সন্তান। এমন কলিজার টুকরা সন্তান আমার চেয়ারম্যান ওনার সন্তানের কথা বলেছেন। ওনার মা স্ত্রীও মন খারাপ করেছেন যখন সন্তান ফোনটা চেয়েছে দেয় নাই। আসলে উনারও মন কি চাই নাকি যে দেবে না, কিন্তু জানে কিছু কিছু কষ্ট না করলে সন্তান নষ্ট হয়ে যাবে। ঠিক না বেঠে? আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, ও বাবা গুগলে সার্চ করিয়া পড়ি। ঠিক না বেঠে? ওরে একালের মেয়েরা কোরআন হাদিস ধরে না, আমার এখনকার মা বোনেরা কোরআন হাদিস পড়ে না। ও আল্লাহ, টিকটকে ভিডিও ওরা করে, করে না? করে না? করে মানে কি? গদখালির ছাতি টানানো রাস্তায় এখনো আমি যাওয়ার সুযোগ পাই নাই, আমার পাশের ইউনিয়ন, কিন্তু আমি এখনো সময় পাইলাম না। শুনলাম ওখানে নাকি লোক ধরে না। ও বাবা, ইয়াং পোলাপানের সাথে সব শ্রেণী পেশার মানুষ যায়, ছাতি টানায় রেখেছে, সুন্দর সুন্দর রং বেরঙের রাস্তা, সারা দেশে নাকি ওই এলাকা ভাইরাল হয়ে গেছে। তারপরে আবার একটা টিকটক করার জন্যে চেম্বার বানাইছে গোল করে, একটা মোটর লাগাইয়ে মোবাইলের স্ট্যান্ড বানাইতেছে, চারিপাশে ঘুরে, চোখে পড়েছে না পড়ে নাই? আর ওখানে তাকে নাকে ধিনতা, নাচানাচি, গাওয়া গাওয়ি, কত কি, শুধুমাত্র এই বুরকা ছাড়া না, বুরকা ছাড়া না। এখন আবার বুরকাওয়ালারাও তাকে নাকে ধিনতা, আছে না নাই? চোখে পড়ে না? পড়ে না? আগে বুরকা ছাড়ারা নাচতো চেয়ারম্যান সাহেব, আর এখন ডাইরেক্ট বুরকা পরেও নাচছে। মনে হয় জামাত ইসলাম রাও বুরকা মডেলিং হয়ে গেছে। এখন বুরকা পরে যারা নাচছে ওরা কারা, ওদের একটু দেখার দরকার আছে না নাই? মাঝে মাঝে মনটাই চাই যে যাই যে বলি, ওগো এমন যে করো, আবার বাসর রাতি বলবা, যার সাথে বিয়ে হবে ওর বলবে যে আমার মতো সতী। বলে না? বলে না? আমার দিকে কেউ তাকানোর সুযোগ পায় নাই। আমি উদাহরণ দিতে যেয়ে মাঝে মাঝে বলি যে মনে করেন আমাদের ডানে বামে বাগানে বনে জঙ্গলে শিয়াল আছে না নাই? এই শিয়াল দিনের বেলায় কি বের হয়? বের হয় না। শিয়ালের বাচ্চা হয়েছে, এখন বাচ্চা তো নিষ্পাপ, শিয়াল না হয় মুরগি ধরে খায়, কিন্তু বাচ্চা, সে তো এখনো মুরগি ধরার বয়স হয় নাই, মায়ের দুধ খেয়ে বড় হয়েছে। এই বাচ্চাটা কোনোদিন কি মারে কইছে মা আমি তো অপরাধ করি নাই, আমি একটু বাইরে যাই? বলেছে না? বলার সাহস হয়েছে? ওই শিয়ালের বাচ্চা কোনোদিন সাহস করে বলে নাই মা আমি একটু জনগণের মধ্যে যাই, কারণ আমি তো মুরগি ধরি না। কারণ ওরা জানে সৃষ্টিগত ভাবে আল্লাহ তাদের জানিয়ে দিয়েছে যে তোরা দিনের আলোয় বেরোবি না, তাইলে কিন্তু আশরাফুল মাখলুকাত পিটাই শেষ করে ফেলবে। ঠিক না বে ঠিক? বের হয় দিনের আলোয়। যেই শিয়ালটা সবচেয়ে ভালো, মনে করেন কোনোদিন কারো মুরগি ধরে নাই, কোনোদিন
কারো মুরগি ধরা তো দূরের কথা, বরং অন্য যারা মুরগি ধরে তাদেরকে ওয়াজ করে করে শোনাইছে, দেখো মুরগি ধরো না, মানুষের ক্ষতি করো না। মানুষ এত কষ্ট করে মুরগি পালন করে, খামাখা তোমার খাওয়ার জন্য ব্যাঙ আছে, ইন্দুর আছে, সুসো আছে, আরো অন্যান্য প্রাণী আছে, এগুলো খাইতে পারো, মানুষের মুরগি কেন খাবা? যেই শিয়ালটা বলে, এই শিয়ালটা কোনোভাবে দিনের বেলা একটু সরিষার ক্ষেত থেকে বের হয়েছে, আর ওই দিন চেয়ারম্যান গেছিল একটু মাঠে ক্ষেত দেখার জন্য, চেয়ারম্যানের হাতে যদি পাইসনি এক কান থাকে, বলেন চাইলে মারবে না? মারবে না? অথচ ওই শিয়াল এতই ইমানদার যে কারোর মুরগি তো ধরেই নাই, বরং অন্যদের আরো নিরুৎসাহিত করে, তারও কিন্তু রক্ষা নাই। এমন প্রাণী আল্লাহ বানাইয়া পাঠাইতে পারতেন না? পারতেন কি না? যদি বাঘ বানাইতো, সিংহ বানাইতো, তাও কি দাম বেড়ে যেত? না, দাম বাড়তো না। বাঘেরা সুন্দরবন থেকে কোনোদিন আন্দোলন করে নাই যে আমরা কেন সারা জীবন সুন্দরবনে থাকবো, এখন চলো আমরা মোটামুটি সাতক্ষীরা দখল করে নিই, বলেছে কোনোদিন? বলে নাই। আল্লাহ তাদের অটোমেটিক ওই জায়গার জন্য সৃষ্টি করেছে, তারা ওখানেই স্বাচ্ছন্দ্য বোধ করে। আশরাফুল মাখলুকাত হিসাবে মানুষকে সৃষ্টি করেছেন, শ্রেষ্ঠ জীব হিসাবে। এজন্য আল্লাহর শুকরিয়া আদায় করে বলছি আলহামদুলিল্লাহ। আমরা যেই সময় এখানে উপস্থিত হয়েছি, সেই সময় আজকে প্রথমেই বলে নিতে হচ্ছে, বেইলি রোড ঢাকা শহরে চেয়ারম্যান সাহেবও আছেন এখানে, আপনারাও জানেন বনিয়াদমপুরে ছারখার হয়েছে। কত গল্প শোনা যাচ্ছে, কত হাহাকার, কত রোনাজারি, মায়ের কান্না, বাবার কান্না, ভাইয়ের কান্না, বোনের কান্না, তাদের গগন বিদারী চিৎকারে আকাশ বাতাস প্রকম্পিত হচ্ছে। কেউ বা জীবন মৃত্যুর সন্ধিক্ষণে আছে, জীবন মৃত্যুর সাথে পাঞ্জা লড়াতো যায় না, কিন্তু বেঁচে থাকার জন্য সংগ্রাম করতে হচ্ছে। হাসিনা, শেখ হাসিনা বার্ন ইউনিটে অনেকেই ভর্তি আছেন। ভাইয়েরা আমার, আল্লাহ চাইলে আমাদেরকে ওরকম কোন পরিস্থিতির মধ্যে রাখতে পারতেন না। যারা এই পরিস্থিতির মধ্যে পড়েছে তারা তো আমাদের মতোই মানুষ, ঠিক না ঠিক? যারা 1 ঘন্টা আগেও জানতো না যে জীবনে এমন একটা পরিস্থিতি আসতে যাচ্ছে। একজন বাবার লেখা পড়লাম, বাবার সাক্ষাৎকার পড়লাম, তার মেয়ের জন্মদিন ছিল, জন্মদিন উপলক্ষে সেখানে গিয়েছে কেক কাটতে, আর মেয়ে বলল যে বাবা, আমাদের জন্মদিনটা কি আজকে আমাদের মৃত্যুদিন হতে যাচ্ছে? জন্মদিনটাও মৃত্যুদিন হতে যাচ্ছিল। বেঁচে ফিরেছেন, কিন্তু 45 জনেরও বেশি মৃত্যুবরণ করেছে, নিখোঁজ আছে এখনো আরো এরকম 2-4 জন খবর পাওয়া যাচ্ছে। ভাইরা আমার, এই পরিস্থিতি, এ জাতীয় পরিস্থিতি থেকে যে আল্লাহ আমাদেরকে মুক্ত রেখেছেন, তার শুকরিয়া আদায় করার দরকার আছে না? সবাই বলছে আলহামদুলিল্লাহ। আর একটা কথা শুরুতেই বলে রাখি, যখনই কোনো ভবনে আগুন লাগে, যখনই কোনো ভবনে ফাটল সৃষ্টি হয়ে ধসে পড়ে, যখনই কোথাও কোনো ক্ষতিগ্রস্ত হয়, যখনই ব্রিজ ভেঙে যায়, যখন কোনো বাস অ্যাক্সিডেন্ট করে, তখন যে আমাদের প্রশাসনের ভাইয়েরা খুঁজে পায় এটার লাইসেন্স নাই, রোড ট্যাক্স নাই, ফিটনেস নাই, অনুমোদন নাই, এর কোনো কাগজপত্র নাই, যখন ক্ষতিগ্রস্ত হয় তখন খুঁজে পায়। এর আগ পর্যন্ত আমার ভাইয়েরা কোথায় থাকে? কথা কয় না। এর আগ পর্যন্ত এগুলো দেখার দরকার আছে না নাই? হতে পারতো যে ওই রেস্টুরেন্টে যদি আমার চেয়ারম্যান ঢাকায় গিয়েছেন কোনো কারণে, আর ওই রেস্টুরেন্টে খাইতে গিয়েছেন, আল্লাহ না করুন এরকম কোন বিপদের মধ্যে চেয়ারম্যানও পড়তে পারতেন কিনা? কবির বিন সামাদ গিয়েছে ঢাকায়, ওইখানে রেস্টুরেন্টে কাচ্চি ভাই খাইতে গেছে, এরকম বিপদ হইতে পারতো কিনা? এই জন্য আমি প্রথমে আহ্বান করব, আমার সরকার প্রশাসন শুধু নয়, প্রতিটা প্রজেক্টে টাকা ঢালছেন, কোটি কোটি টাকা, কিন্তু সেগুলো কোথায় যাচ্ছে? কোন গাড়ির ফিটনেস নাই, কোনটার রোড ট্যাক্স নাই, কোন বিল্ডিং এর অনুমোদন নাই, কোন রেস্টুরেন্টের পারমিশন নাই, এটা দেখার জন্য প্রশাসনেরা কোথায় থাকে? এগুলো দেখার দরকার আছে না নাই? যখন বনিয়াদম নিহত হয়, শহীদ হয়, মারা যায়, লাখ লাখ নয় হাজার হাজার মানুষের মৃত্যু হয়, তখন খুঁজে পাই কোনো কাগজপত্র নয়। তখন কেন খুঁজবেন? এগুলো আগে থেকে খোঁজার দরকার। যারা মারা গিয়েছে তারা দল মত নির্বিশেষে তারা বনিয়াদম, তারা এই বাংলাদেশের নাগরিক, এই বাংলাদেশের সন্তান। সুতরাং প্রতিটা মৃত্যুর জীবনের দাম আছে না নাই? প্রতিটা জীবনের দাম আছে। ওই মারা যাওয়ার পরে সান্ত্বনা স্বরূপ বক্তব্য আর 20,000 করে টাকার চেক ধরিয়ে দেয়া একটা পরিবারের মৃত্যুর ক্ষতিপূরণ হতে পারে?
সুতরাং এই জাতীয় বিল্ডিং, এই জাতীয় অনুমোদনহীন রেস্টুরেন্ট, এই জাতীয় রোড ট্যাক্স বিহীন গাড়ি যদি থেকে থাকে, বলবো অচিরেই পদক্ষেপ নিয়ে সেগুলো মুক্ত করে বাংলাদেশ যেভাবে এগিয়ে চলছে, বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়াতে চায়, একইভাবে যেন প্রতিটা সেক্টরে সেক্টরে দুর্নীতি মুক্ত করে প্রমাণ করে দেওয়া হয় এই সরকার দুর্নীতিকে প্রশ্রয় দেয় না। ভাইরা আমার, সম্মানিত ভাইরা আমার, যে মানুষগুলো মারা গেল তারা আমার আপনার হয়তো রক্ত সম্পর্কীয় কেউ নয়। আপনি মনে করলেন যে আমার ঝিনাদার কোনো মানুষ নয়, আমার হরিণা কুণ্ডের কোনো বাসিন্দা নয়, আমার এই কুলবাড়িয়া বাজারের কোনো লোক নয়, আমার চেয়ারম্যান মনে করলো যে আমার ইউনিয়নের লোক নয়, আমি চিন্তা করলাম আমার ঝিকরগাছার লোক নয়, আমার যশোরের লোক নয়, আমার আপন কোনো মানুষ নয়। কিন্তু এই জাতীয় ঘটনাগুলো যখন ঘটে, দুর্ঘটনাগুলো যখন ঘটে, তখন আমি আপনি নিজেরাই যে আক্রান্ত হব না তার কোনো গ্যারান্টি আছে নাকি? তার কোনো নিশ্চয়তা নাই। সুতরাং যারা বিপদে পড়েছে, আজকের মুসিবতে যারা পড়েছে, যেই সকল প্রাণগুলো চিরতরে পৃথিবী থেকে পুড়ে আঙ্গার হয়ে বিদায় নিল, আমরা দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন যেন তাদেরকে ক্ষমা করে দেন, আল্লাহ যেন তাদের জান্নাত নসিব করে দেন। পাশাপাশি আমরা বলবো এই জাতীয় ঘটনা যেন পুনর্বার আর না ঘটে, সেই ব্যাপারে অবশ্যই পদক্ষেপ গ্রহণ করা লাগবে। দরকার আছে না নাই? কত গল্প, কত কষ্টের গল্প আমরা প্রায়ই শুনি। বেনাপোল এক্সপ্রেসে আগুন ধরানো হলো, কোন একজন সেই আগুন থেকে বেঁচে ফিরতে চায় নাই। যখন তার উদ্ধার করার জন্য মানুষেরা চেষ্টা করছিল, বলল আমি বাঁচতে চাই না। কেন বাঁচতে চাও না? কারণ এই ট্রেনে আমার সন্তান আছে, আমার স্ত্রী আছে, তারা পুড়ে ছারখার হয়ে গেছে, আমি কাদেরকে নিয়ে বাঁচবো? সুতরাং বাঁচতে চাই না। আমি আপনি টেলিভিশনের পর্দায় দেখলাম, মিডিয়ায় দেখলাম, ফেসবুকে দেখলাম, ইউটিউবে দেখলাম, আর চুপ থেকে গেলাম। না, আমার কেউ না, বেনাপোল এক্সপ্রেস পুড়েছে, আমার কোনো আপনজন তো পড়ে নাই। কিন্তু বিশ্বাস করেন, আপনি প্রতিবাদ না করার অর্থ হলো এইভাবেই একের পর এক দুর্ঘটনা ঘটতে থাকবে, আর একদিন ওই দুর্ঘটনা আপনার ঘরের দরজায় পৌঁছে যাবে। এই জন্য সবাই সচেতন হওয়ার দরকার আছে না নাই? চেয়ারম্যান ওনার জায়গা থেকে সচেতন হবেন, আমরা আমাদের জায়গা থেকে সচেতন হব, মেয়র সাহেব মেয়রের জায়গা থেকে সচেতন হবেন, সংসদের এমপি যিনি তিনি সংসদে বিষয়গুলো উত্থাপন করবেন যে আমার ঢাকা শহরে যেইগুলো বিল্ডিং এর যে মেয়াদ শেষ হয়েছে সেগুলো অচিরেই ভেঙে বিধ্বস্ত করে গুড়িয়ে দিতে হবে, নতুন বিল্ডিং তৈরি করতে হবে। যে গাড়ির ড্রাইভারগুলোর লাইসেন্স নাই, যেই গাড়ির ড্রাইভার হেল্পার গাড়ি চালায়, এরকম আছে না নাই? অ্যাক্সিডেন্ট করে যখন 7 জন 10 জন মারা যায়, তখন শোনা যায় যে ড্রাইভার গাড়ি চালাচ্ছিল তার হেল্পার, এরকম শোনা যায় না? যায় না? আবার পত্রিকায় চলে আসে, মিডিয়ায় চলে আসে, এই গাড়ির রোড ট্যাক্স নাই, লাইসেন্স নাই, কাগজপত্র নাই, এই গাড়ির মেয়াদ শেষ হয়েছে আরো অনেক আগে, টায়ারের মেয়াদ শেষ হয়েছে আরো 1 বছর আগে, অমুকের মেয়াদ শেষ হয়েছে এত বছর আগে। আর আমরা প্রতিনিয়ত আমাদের প্রশাসনের ভাইদেরকে দেখি রাস্তায় আছেন, দাঁড়িয়ে চেক করেন, আসলে চেক করে যায়টা কোথায়? কথা কয় না। চেক আছে না নাই? আছে, কিন্তু অনেক সময় চেক গুলো হাতের মুঠোর মধ্যে দিয়ে হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। ও নাউজুবিল্লাহ হবে। বর্ডার আছে না নাই? বর্ডার দিয়ে বল্টু বাইসাইকেলে করে আধা বস্তা বালু নিয়ে ঢুকতেছে। আমার ভাইয়ারা ধরে বলল, এই বল্টু বর্ডার দিয়ে কি পাচার করতেছিস সাইকেলে করে? স্যার বালু স্যার। কয় বর্ডার দিয়ে বালু পাচার করতে যাও তুমি সাইকেলে করি? দেখি চেক করবো, চেক করি, দেখে না বালু। আরে বালু ঠিক আছে, যা ছেড়ে দিলাম। এরপরে আবার একদিন বাইসাইকেলে করে আবার আধা বস্তা নিয়ে দৌড় দিয়েছে, সাইকেলে করে আসতেছে, ওরে ধরেছে, এই কি এতে? স্যার বালু স্যার। কয় সাইকেলে করে তুমি প্রতিদিন বালু পাচার করো? এটা তো বিশ্বাস হয় না। স্যার চেক করে দেখেন। চেক করে দেখে না, সত্যিই বালু। আবার ছেড়ে দেছে, দেওয়ার পরে তৃতীয় দিন আবার দেখে বাইসাইকেলে করে আধা বস্তা কি যেন নিয়ে যায়। বললো বল্টু কি এতে? বল্টু বলতেছে, স্যার বালু স্যার, প্রতিদিন তো বালুই নিয়ে যায়। কয় বর্ডার দিয়ে তুমি বালু পাচার করো কেন? বালু কি বাংলাদেশে নাই? এত বালু আমাদের বাংলাদেশে যে রাস্তার পরে নামায় রাখে।
আর তোর ভারতে আনা লাগবে, এই বালু ঢাকায় পাঠাবো, গবেষণা করা হবে, চিন্তা করা হবে, দেখা হবে বালুতে কিছু আছে কিনা, চেক করে দেখে না সত্যিই বালু। আপনার এই যে কুলবাড়িয়ার বাজারে বল্টুর সাথে দেখা, ভাইদের আমাদের আইনের লোকের দেখা, ডাক দিয়ে বলছে বল্টু তোর সাইকেলে করে আধা বস্তা যে বালু পাচার করিস, এই বালু তো চেক করলাম খুব কায়দা করে, ওতে বালু ছাড়া কিছু পালাম না, আসলে তুই বালু পাচার করিস কোন স্বার্থে আমার একটু বোঝা, বালু কি আমাদের বাংলাদেশে নেই নাকি, সাইকেলে করে কেন বালু পাচার করতে হবে? বল্টু বলছে স্যার সত্যি বলবো না মিথ্যে বলবো? কয় সত্য কথা বল। বলছে স্যার এখন যেহেতু আমার আড়ালে আপনারা জিজ্ঞেস করতেছেন সত্যি কথাই বলি, স্যার আমি আসলে সাইকেলে করে আধা বস্তা বালু পাচার করি না, আমি ডাইরেক্ট ওই সাইকেলটা পাচার করি। কি পাচার করে? আর চেক করে কি? এই অবস্থা আছে না নাই? সুইস ব্যাংকে টাকা চলে যায়, আমার রিজার্ভ সরকারের রিজার্ভকে কমিয়ে দেওয়া হচ্ছে, আমার উন্নয়ন সরকার যে টাকাটা ঢালছে রাস্তা করার জন্য, আপনার কুষ্টিয়া ঝিনেদা যশোর খুলনা কুষ্টিয়ার সড়ক সরকার কত কোটি কোটি টাকা দিল, এই টাকা যায় কোথায়? রাস্তাগুলো করতে 3 বছর লেগে যায়, আর ওই রাস্তা গর্ভবতী হইতে 3 মাস। ঠিক না বে ঠিক? 2 পাশ দিয়ে চলে গেল। এই টাকাগুলো কারা দুর্নীতি করে তাদের ধরার দরকার আছে না নাই? তাদেরকে না ধরে দাড়িওয়ালা, টুপিওয়ালা, পাঞ্জাবিওয়ালা, কার পকেটে কত বড় মেসওয়াক, কার দাড়ি কত লম্বা, কার পকেটে কয়টা টুপি আছে, তসবিতে কয়টা দানা আছে, এগুলোর চেক আছে না নাই? কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে? কি হবে বেঁচে থেকে? কি হবে ছাত্র সেজে চুমু খেয়ে সনদ খানা যদি হয় বিদ্যালয়টা পতিতাদের আড্ডাখানা? কি হবে ছাত্র সেজে চুমু খেয়ে সনদ খানা যদি হয় বিদ্যালয়টা ট্রান্সজেন্ডারদের আড্ডাখানা? এর চেয়ে মরাই ভালো দেশ ছেড়ে যাওয়াই ভালো, এর চেয়ে মরাই ভালো দেশ ছেড়ে যাওয়াই ভালো। কি হবে ধোকা দিয়ে বিবেকটাকে, কি হবে ধোকা দিয়ে বিবেকটাকে? কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে? কি হবে বেঁচে থেকে? কি হবে যুবক নামের বোঝা হয়ে এই ধরাতে, যেখানে মা বোনেরা ধর্ষিতা হয় দিনে রাতে? ধর্ষণ আছে না নাই? কয়দিন আগে সকালবেলা ফেসবুকে একটা লাইভ চলে আসলো, চেয়ারম্যান বসা আছেন, উনার সামনেও পড়ে থাকতে পারে। সকালবেলা নন্দীগ্রাম বগুড়া জেলার নন্দীগ্রাম উপজেলার সরিষার ক্ষেতের আইল থেকে একজন ফেসবুকে লাইভ করছে। এই সরিষার ক্ষেতের আইলের উপরে একটা বোনের লাশ পড়ে আছে, তাকে মেরে ফেলা হয়েছে রাতের অন্ধকারে, ধারণা করা হচ্ছে তাকে ধর্ষণ করে মেরে ফেলা হয়েছে। আমরা ফেসবুকে দেখলাম, ইউটিউবে দেখলাম, চ্যানেলে দেখলাম, টেলিভিশনে দেখলাম, আর আমরা চিন্তা করলাম উনি আমার বোন নন, উনি আমার স্ত্রী নন, উনি আমার মা নন, উনি আমার খালা নন, ফুপু নন, আমার গ্রামের কেউ নন। এই চিন্তা করে আরামসে ঘুমিয়ে গেলাম। ওগো আমার ভাইয়েরা, কিন্তু একবারও কি চিন্তা করেছি যে এই বোনটাকে হত্যা করা হয়েছে, ধর্ষণ করে মেরে ফেলা হয়েছে, ও তো কারো না কারো বোন, কারো না কারো মা, কারো না কারো কলিজার টুকরা সন্তান। এমন কলিজার টুকরা সন্তান আমার চেয়ারম্যান ওনার সন্তানের কথা বলেছেন। ওনার মা স্ত্রীও মন খারাপ করেছেন যখন সন্তান ফোনটা চেয়েছে দেয় নাই। আসলে উনারও মন কি চাই না কি যে দেবে না, কিন্তু জানে কিছু কিছু কষ্ট না করলে সন্তান নষ্ট হয়ে যাবে। ঠিক না বেঠে? আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, ও বাবা গুগলে সার্চ করিয়া পড়ি। ঠিক না বেঠে? ওরে একালের মেয়েরা কোরআন হাদিস ধরে না, আমার এখনকার মা বোনেরা কোরআন হাদিস পড়ে না, ওয়াল্লাহ টিকটকে ভিডিও ওরা করে না করে মানে কি? গদখালির ছাতি টানানো রাস্তায় এখনো আমি যাওয়ার সুযোগ পাই নাই, আমার পাশের ইউনিয়ন, কিন্তু আমি এখনো সময় পাইলাম না। শুনলাম ওখানে নাকি লোক ধরে না। ও বাবা, ইয়াং পোলাপানের সাথে সব শ্রেণী পেশার মানুষ যায়, ছাতি টানায় রেখেছে সুন্দর সুন্দর রং বেরঙের রাস্তা, সারা দেশে নাকি ওই এলাকা ভাইরাল হয়ে গেছে। তারপরে আবার একটা টিকটক করার জন্যে চেম্বার বানাইয়েছে গোল করে, একটা মোটর লাগাইয়ে মোবাইলের স্ট্যান্ড বানাইতেছে, চারিপাশে ঘুরে চোখে পড়েছে না পড়ে নাই? আর ওখানে তাকে নাকে ধিনতা
নাচানাচি গাওয়া গাওয়ি কত কি, শুধুমাত্র এই বুরকা ছাড়া না, বুরকা ছাড়া না। এখন আবার বুরকাওয়ালারাও তাকে নাকে ধিনতা আছে না নাই, চোখে পড়ে না। আগে বুরকা ছাড়া নাচতো চেয়ারম্যান সাহেব, আর এখন ডাইরেক্ট বুরকা পরেও নাচছে, মনে হয় জামাত ইসলাম রাও বুরকা মডেলিং হয়ে গেছে। এখন বুরকা পরে যারা নাচছে ওরা কারা, ওদের একটু দেখার দরকার আছে না নাই? মাঝে মাঝে মনটাই চাই যে যাই যে বলি ওগো এমন যে করো, আবার বাসর রাতি বলবা, যার সাথে বিয়ে হবে ওর বলবে যে আমার মতো সতী। বলে না আমার দিকে কেউ তাকানোর সুযোগ পায় নাই। আমি এমন ছিলাম, কোনোদিন কেউ সাহস করে নাই আমার দিকে তাকিয়ে কথা বলতে। আই লাভ ইউ তো দূরের কথা, চেয়ারম্যান মনে চলে যাবেন না, আছেন যাক আলহামদুলিল্লাহ। চেয়ারম্যান থাকলে ভালো না মন্দ, আমরা চেয়ারম্যান সাহেব অনেকেই আছেন মাহফিলের পক্ষে কাজ করে না, আবার আসলেও বেশি সময় দেয় না, কিন্তু আপনাদের চেয়ারম্যান অনেক ভালো, বলেন আলহামদুলিল্লাহ। অনেক মাহফিলে গেলে বলে হুজুর, চেয়ারম্যান সাহেবই বলে দেয় হুজুর সময়টা তো বড্ড খারাপ, আপনি তো ভাই সব জানেন, বুঝে শুনে কথা বলে ওয়াজের রীতি টানেন, উস্কানি ফুসকানি মূলক বলবেন না কোনো কথা, এই মঞ্চে রাজনীতি ভাই করবেন না অযথা। আমরাও ভাই কোরআন জানি মানি মোটামুটি, ঝামেলাতে থাকি মাঝে মাঝে নিয়ে ভোটা ভুটি, মক্তবেতে শিখেছিলাম আলিফ বা তা সা, কোরআন হাদিস মোটেও জানি না এমন কিন্তু না, তাই রাজনীতি চলবে না ও হুজুর, রাজনীতি চলবে না, তাই রাজনীতি চলবে না ও ভাই, রাজনীতি চলবে। এবার বলে হুজুর শোনেন, আপনি মনে করছেন আমরা মাহফিলে এবার প্রথম দিছি না, অনেক মাহফিল আমরা ইতিপূর্বেও দিছি, আর আমি নিজেও কত মাহফিলে যাই। আমি বললাম তাই কি? বলছে আমরা একবার এক হুজুর আনিলাম, তা কি হইল? বলছে অমুক হুজুর ওয়াজ করিল কত মধুর সুর, কবরেতে গেলে পাবো ৭০,০০০ হুর। এমন ওয়াজ আছে না নাই? এমন ওয়াজ করলে কোনোদিন হাতে হাত করা পায়ে ডান্ডা বাড়ি কি লাগবে? অমুক হুজুর ওয়াজ করে কত মধুর সুর, কবরেতে গেলে পাবো ৭০,০০০ হুর। অনেক দোয়া আছে পড়লে কোটিতে সওয়াব, সারা জীবন পাপ করিলেও পেয়ে যাব মাপ, বাপ দাদারে নাজাত দিতে করেছি ৪০, আমার বেলায় ৪টা গরু গোয়াল ঘরে পোষা, আমিও ভাই কিছুটা জানি মানি না তা না, ছোটবেলায় শিখেছিলাম আলিফ বা তা সা, তাই রাজনীতি চলবে না ও হুজুর, রাজনীতি চলবে না, তাই রাজনীতি চলবে না ও ভাই, রাজনীতি চলবে। এবার বলছে হুজুর শোনেন, আপনি মনে করছেন আমি ইসলাম মানি না মানি? আমি বললাম কি মানেন? বলছে হুজুর মিলাদ করি কিয়াম করি যায় বাবার মাজারে, হয়তো একটু বিড়ি টানি কুলবাড়িয়ার বাজারে, আছে না নাই? মিলাদ করি কিয়াম করি যায় বাবার মাজারে, হয়তো একটু বিড়ি টানি হরিণা কুণ্ডের বাজারে, ফজর নামাজ হয় না পড়া থাকি তখন নিদে, কিন্তু হুজুর বিশ্বাস করেন আল্লাহর কসম হয় না কাজা নামাজটা 2 ঈদে, আছে না নাই? 2 ঈদে নামাজ কাজা হয় না। আবার অন্য ঘটনা ঘটে, ঈদের চাঁদ দেখার জন্য গেলাম, যাওয়ার পরে দেখি আকাশ মেঘলা, কুয়াশায় আচ্ছন্ন, দেখা যায় না। আমার ছেলে বলছে আব্বা বাড়ি চলো। বললাম কেন, ঈদের চাঁদ দেখা লাগবে না? বলছে না, টেলিভিশন জুড়বানে, ওখানে খবরে বলবেন। টেলিভিশন খাটালাম, দেখি বলছে আগামীকাল সকাল 9টার সময় ঈদুল আজহার জানাজার নামাজ হবে রে। ঈদুল আজহার কেন নামাজ? সহ্য না করি পারা যায়? আর জানা যায় যে বলে শিগগিরই পাঠিয়ে নিয়ে আয়, সবাই দাঁড়ায় গেল, সিজদা দেবে কনে? জানা যায় যে সিজদা খোঁজে না যেই দ্বিতীয় তাকবীর বলে, রুকুতে যেই বলে আমি একাকার, আর লোক কই আবার উঠে দাঁড়ায়, আবার উঠে দাঁড়ায়,
আর ঈদের নামাজে যে ইমাম 6 তাকবীরের সাথে হানাফি মাযহাব অনুযায়ী যেই তাকবীর দেয় ও রুকুতে যায় আবার ওঠে, আবার তাকবীর দেয় আবার রুকুতে যায় আবার ওঠে, আবার তাকবীর আবার কয় এই নামাজ কি ডিজিটাল হয়ে গেল নাকি? হ্যাঁ, এই ইমাম সাহেবরা কবার করে রুকু করাবে আমাদের? আসলে কবার করে রুকু করে না? ঈদের নামাজ জানার মধ্যে ভেজাল আছে, ভেজাল আছে না নাই? জানার দরকার আছে না নাই? হুজুর মিলাদ করি কিয়াম করি যায় বাবার মাজারে, হয়তো একটু বিড়ি টানি হরিণা কুণ্ডের বাজারে, ফজর নামাজ হয় না পড়া থাকি তখন নিদে, আল্লাহর কসম হয় না কাজা নামাজটা 2 ঈদে, নিয়মিত চেষ্টা করি পড়তে জুম্মা নামাজ, সেদিন শুধু হয় না পড়া যেদিন থাকে কাজ, 3টা জুম্মা করলে কাজা মুসলিম থাকে না, এই হাদিসটা ভালো করে আমার আছে জানা, তাই রাজনীতি চলবে না ও হুজুর, রাজনীতি চলবে না, তাই রাজনীতি চলবে না ও ভাই, রাজনীতি চলবে। এবার বলছে হুজুর শোনেন, এই কোরআন শরীফ এ মাথা ও মাথা আমার পড়া শেষ। আমি বললাম তাই কি হয়েছে? বলছে কিন্তু হুজুর জিহাদ মিহাদ কোথায় আছে দেখিনি কোনখানে, দরগা পীরের মাজার আমার অনেক বেশি টানে রে বাবা, অনেক বেশি টানে। আছে না নাই? পবিত্র কোরআনে জিহাদের কথা আছে না নাই? উনি পায় নাই, কেন পায় নাই? কথা কয় না, পড়ে পায় নাই, তাহলে কি? পড়ে পায় নাই মানে বোঝে নাই, পড়ে পায় নাই মানে কি? হ্যাঁ, এই যে না বুঝার কারণে আমার চাচার নাম কি জানো? হ্যাঁ, আব্দুর রশিদ মাস্টার। আব্দুর রশিদ মাস্টারের একটা দোকান আছে কুলবাড়িয়ার বাজারে। তো দোকানে অনেক ভিড় হয়, তো ভিড় হওয়ার কারণে উনি চিন্তা করলে একটা লোক না রেখে বুদ্ধি করে একটা ময়না পাখি পুষেছে। ময়না পাখির শিখাইয়েছে যে লাইন দাও এক এক করে এইসো, লাইন দাও এক এক করে এইসো, লাইন দাও এক এক করে এইসো। এই যখন লোকের ভিড় হয়ে যায় তখন ময়না পাখি ডাকে লাইন দাও এক এক করে এইসো, লাইন দাও এক এক করে এইসো। তো এই বললেই মানুষ লাইন দেয়, এক এক করে আসে, যে পাখি বলে দিচ্ছে। তো এই কারণে উনি ওই ময়না পাখি বুঝেছে। এখন হঠাৎ করে রোজার মাস আসছে না, তো উনি কিছু চুলা চাল ডাল গত বছরের ছিল সিমাই চিনি, এই বছর ওইটারে ওই ডেট এক্সপায়ারের ডেট মুছে ফেলাই দিয়ে বেঁচে দিয়েছে। দেওয়ার পরে খাওয়ার পরে মোটামুটি সব অটো হয়ে গেছে, পায়খানা করে যায় আর আসে। পরের দিন সবাই গেছে কুপান দেওয়ার জন্য, যে রশিদ মাস্টার সাহেব আপনি এই দোকানতে যা বেচেছেন এ খেয়ে তো সবার বেকায়দ অবস্থা, আজকে রোজা রাখতে পারিনি, একদম শেষ করে ফেলবো। তো সবাই মোটামুটি জটলা পাকাইয়ে মাছ ধরে শুরু করে দিয়েছে। ময়না দেখছে ভিড় যখন বেঁধে গেছে, ময়না বলতেছে লাইন দাও এক এক করে এইসো, লাইন দাও এক এক করে এইসো, লাইন দাও এক এক করে এইসো। এখন ওই ময়নার কথা মতো যদি বাজারের লোক সব লাইন দিয়ে এক এক করে আসে, তা উনার কি আর হাসপাতাল পর্যন্ত নেওয়ার দরকার হবে? বলেন দরকার হবে? ডাইরেক্ট বাজার থেকে কাপড়ে অন্য ভিড়ির মধ্যে তো তাও 2-1 ঠেকায়, ঠেকায় না? ঠেকায় না? 2-1 ঠেকায়, 2-1 মারে, একজন মারতে যে আরেকজনের গায়ে লাগে, মোটামুটি কিছু বাঁচবে। কিন্তু লাইন দিয়ে এক এক করে যদি এসে সবাই মারার সুযোগ পায়, তা ডাইরেক্ট কুলবাড়িয়ার থেকে এবার কাপড় সহ বাড়ি আসা লাগবে না? তো পাখিটা কি আসলে বোঝে যে ও কি বলছে? কথা কি বোঝা গেছে? এই জন্যই এই জাতি হইলো ময়না পাখি, আছে না নাই? ওরা সঠিকভাবে আসলে কোরআন বোঝে, এই জন্যই বলে হুজুর এটা হবে না, এটা চলবে না, এটা বলবেন না, এটা করবেন না। যখনই বসবে তখন বলবে যে না হুজুর এইটা বলেন, বলতেই হবে, আপনি না বললে আপনার বাড়ি থাকতে হবে না। চা খাবান কখন? আর থাক, আপনি যখন আসেন 12টার মধ্যে শেষ করবো। এই চেয়ারম্যান সাহেবের চা না দিয়ে আমার দিয়েছে না, এইটা একটু গরম করে আমি হলো আলোচনার মধ্যে চা খাই, ওরা জানে না, তাই আন্দাজে দিয়েছে। আমি এখনো ইয়াং ফুলাবান তো লাগে না চা, বা এইটাই মাঝে মধ্যে একটু ঝামেলা হয়ে যায়। আমি বলবো আমার ঝামেলার কথা, বলবো ঝামেলা কেমন হয়, হঠাৎ দেখা যায় উল্টো পাল্টা কথা হয়তো বলে ফেলি। চেয়ারম্যান সাহেব আছে, মনে করা যাবে না, কারণ আমরা ছোট মানুষ, এখনো আমাদের সেই পাকাপোক্ত জ্ঞান এখনো হয়নি। কারণ আমরা জ্ঞান হবে কি, আমরা আশা ধরিয়ে দেখছি যে আমাদের আওয়ামী সরকার ক্ষমতায়, রাজনীতি সম্বন্ধে আমাদের কোনো জ্ঞান হয়নি। এই জন্য অনেক কথা এখন আমরা বুঝে পারিনি, হঠাৎ বলে ফেলি। এইগুলো মনে করা যাবে না। এক হুজুর উনি রমজানের তারাবি পড়ায়, ইফতার করিয়ে যে এতে শুয়েছে, হঠাৎ ঘুম এসে গেছে, ঘুমিতে উঠে দেখে তারাবির টাইম 10 মিনিট পার হয়ে গেছে। ও ঝাঁপ দিয়ে উঠে তাড়াতাড়ি আলনায় ছিল পাঞ্জাবি, ওইটা ঘাড়ের উপরে দিয়ে নিয়ে মসজিদে দৌড়। মসজিদে গেলে সভাপতি তো খেপে গেছে, এই ইমাম সাহেব, এই কয়টা বাজে, 10 মিনিট পার হয়ে গেছে, আপনি এত দেরি করে আসলেন?
তা বলছে কি করবো, একটু ঘুমাই পড়িলাম, এই জন্য ঘুমাই পড়িলাম। তা আলিফ লাইলা দেখবো কখন? তখন আবার আলিফ লাইলা হইতো, মনে আছে আপনাদের? আলিফ লাইলা দেখবো কখন? হুজুর কয় আমি টাইনিয়ে দেবো, সমস্যা নেই, আমার কাছে লাইন আছে। তা বলছে যে আচ্ছা ঠিক আছে, তাহলে নেন তাড়াতাড়ি। তা বলছে পাঞ্জাবিটা গায়ে দিয়ে নি। তো দেন, এখন পাঞ্জাবি গায়ে দিচ্ছে, দিতে দিতে আরো 5 মিনিট শেষ। সভাপতি তো আরো মিজাজ করে, এই আপনার কি হচ্ছে, কি হয়েছে হুজুর? তা বলছে ভাই পাঞ্জাবি গায়ে দিচ্ছি, তো সে হাতা খুঁজে পাচ্ছি না। এই হ্যারিকেনের আলোটা ভলিউম বাড়ায় হুজুর গলার কাছে ধর দিন, হাতা খুঁজে পাচ্ছে না, আজকে আলিফ লাইলাটাই মাটি করি ফেলবে হুজুর। তো হেরিকেন জোর দিয়ে গলার কাছে ধরি দেখে হাতা খুঁজি পাবে কি, ওই তাড়াহুড়ো করে আসতে যাই, আড়াই ছিল বোর ছায়া, ওই এই নিয়ে গলায় পড়ায় বসে রয়েছে। তো ওকে কিয়ামত পর্যন্ত হাতা খুঁজে পাওয়া যাবে? তো এই জন্যই মনে করেন আমরা ওই মাঝে মাঝে কথা বলতে যাই, দুই একটা ওইরকম হয়তো হাতা ছাড়া বলে ফেলতে পারি। তো এটা মনে কিছু করা যাবে? হুজুর ওই যে মানে কোরআনের ওইটা মনে আছে তো, জিহাদ মিহাদ কোথায় আছে পাইনি কেন? আরেকটা বলবো বললে বুঝতে পারবেন। আব্দুল আলমিন ভাই চেনেন না? উনার এই উদাহরণটা, উনার ক্রেডিটটা উনার, আমার না। উনি বলতেছে এক মসজিদের, আজকে তো বরিশাল আর কাদের খেলা হচ্ছে, কুমিল্লা ফাইনাল, হ্যাঁ কুপাকুপি, ওইসব বাদ দিয়ে যে আপনারা এখানে আছেন আলহামদুলিল্লাহ। আমার যুবকেরা ডান পাশে দাঁড়ানো, ওদের অবশ্যই এনার্জি অনেক বেশি, বসতি বললেই চলে যায় অনেকেই, এই জন্য আমি বসতি বলি না, যে বসতি বললেই চলে যায় তার থেকে দাঁড়ায় থাকুন সেই ভালো। দাঁড়ায় থেকে যদি থাকে তা সেটা ভালো, কিন্তু চলে গেলে খারাপ লাগবে। আপনারা কি চলে যাবেন? এ দাঁড়ানো মানুষরা চলে যাবেন? কেউ চলে থাকবেন? তো ভিতরে যদি জায়গা থাকে এখানে বসলে সোয়াব আছে না নাই?